সব দিক থেকেই ধুঁকছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন। কিছুদিন আগেও বড় পর্দা ছাড়া ফেসবুক সহ বাকি সব পর্দায় হাঁকডাক ছিল কয়েকজন শিল্পী কলাকুশলীর। তারাও বর্তমানে চুপসে গেছে। মূলত এরাই গোটা চলচ্চিত্রের ছড়ানো আকাশকে গুটিয়ে হাতের মুঠোয় এনে পতিত স্বৈরাচারের হাতে তুলে দিয়েছে। আওয়ামী লীগও এই শিল্পীদের এমনভাবে ব্যবহার করেছে যে তারা এখন আর দর্শক চাহিদার উপযোগী নয়। ফলে নিমিষেই ফ্যাসিবাদের কালো থাবায় ধ্বংস হয়েছে বিএফডিসি থেকে শুরু করে পুরো চলচ্চিত্রের সব শাখা। অবাক করার বিষয় হচ্ছে, কেবল শেখ পরিবারের সদস্যদের নিয়ে ছবি বানাতেই 574 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল। এর মধ্যে কেবল 10টি ছবির জন্যই ব্যয় ধরা হয়েছিল 378 কোটি টাকা। বাকি 196 কোটি টাকা খরচ ছবি নির্মাণের তদারকির জন্য। চলচ্চিত্র নিয়ে আওয়ামী লীগের কোটি কোটি টাকা হরদম খরচ করা হলেও এর কোনো প্রভাব বা উন্নতি দেশের এই শিল্পে পড়েনি। ফলে চলচ্চিত্র পরিচালক, সহকারী পরিচালক, শিল্পী, ক্যামেরাম্যান, মেকআপম্যান, ভিডিও এডিটর সহ সিনেমা হল পরিচালনার সঙ্গে যুক্ত অন্তত 30,000 মানুষ প্রায় বেকার হয়ে আছেন। এ অবস্থায় বন্ধ হচ্ছে একের পর এক সিনেমা হল। 1992 সালে দেশে 1235টি সিনেমা হল থাকলেও কমতে কমতে বর্তমানে এসে ঠেকেছে 65টিতে। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, চলচ্চিত্রের এই পরিণতির পেছনে আওয়ামী ফ্যাসিবাদে তারকাদের জড়িয়ে যাওয়া এবং দর্শকদের তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নেওয়া অন্যতম। জুলাই ছাত্র জনতার রক্তঝরা আন্দোলনের মাঝেও এসব তারকার বিবেক জাগ্রত হয়নি। স্বৈরাচার পতনের শেষ দিন অর্থাৎ 5ই আগস্ট নিজের প্রোফাইল থেকে শেখ হাসিনার ছবি সরিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিশ্লেষকদের মতে চলচ্চিত্র এবং সংস্কৃতির মাধ্যমেই ভাবনা এবং আদর্শেও প্রসার সবচেয়ে বেশি ঘটানো সম্ভব। পরিকল্পিতভাবে সেই কাজটি করেছে আওয়ামী লীগ। পদ, পদবি আর অনুদানের টাকার বাসনায় নিজেদের ধরে রাখতে পারেননি তারা। ফ্যাসিবাদকে শক্তিশালী করতে সহায়তা করেছেন এবং চলচ্চিত্রকে ধ্বংস করেছেন।